হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ আমাদের ক্লাস হবে চক্রবৃদ্ধি সুদের উপরে, ঠিক আছে। সো এই চক্রবৃদ্ধি সুদ আমরা শিখে এসেছি ক্লাস 10-এ, এবং এখন আমাদের প্রয়োজন পড়ছে বিভিন্ন জব ম্যাথে। সো এই জব ম্যাথে আমরা কীভাবে সলভ করব শর্টকাটে, সেটি আমরা এখনই শিখব 5টি অঙ্কের মধ্যে দিয়ে। অর্থাৎ এই 5টি অঙ্ক রেডি করা আছে। এই 5টি অঙ্কের মধ্যে দিয়ে আমরা সমস্ত নিয়ম এবং শর্টকাটে অ্যান্সার শিখে যাব, যা কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করব। সো ভিডিওটি তোমরা পুরোটাই ওয়াচ করো, এবং যারা নতুন এসছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকো, ঠিক আছে। এবং ভিডিওটি কেমন লাগছে সেরকম বুঝে একটু লাইক করে সাথে যুক্ত থাকো এই চ্যানেলে, ঠিক আছে। চলো আমি ফার্স্ট কোশ্চেন দেখিয়ে দিই। ফার্স্ট কোশ্চেন কি, দেখো, বার্ষিক 5% হারে 1600 টাকায় 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? সো এটি আমরা সূত্র আকারে লিখতে গেলে আমাদের অনেকটাই প্রবলেম এসে যাবে, সূত্র গুলিয়ে ফেলতে পারি। সো কী করবো, আমি জাস্ট এই ধারণাটি তোমরা মনে রাখো। 5% মানে কি? 5% অর্থাৎ পার্সেন্ট মানে 5/100, ঠিক আছে। সো 5/100 মানে কত? 5 একে 5, 5 কুড়ি 100, অর্থাৎ এই 1/20। এখানে দেখো 5, তাহলে কি এখানে কি বোঝাচ্ছে? 20 টাকা আমার আসল আর 1 টাকা সুদ পেয়েছি, তাহলে 20 টাকা। এই ধারণাটা প্রথম আমাদের করে নিতে হবে। 5% মানেটা কি? তাহলে 20 টাকা আসল আর 1 টাকা সুদ। তাহলে আমি চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ 1 বছরে 20 টাকায় ক টাকা পেলাম? 21 টাকা, সমান সমান কি সুদ যোগ আসল, ঠিক আছে। এই ধারণা তুমি যদি বুঝে নাও তাহলে আর কিচ্ছু ভাবার দরকার নেই। অর্থাৎ এই পার্সেন্টেজ হিসেবটা যে কোনো পার্সেন্টই দিক, তুমি জাস্ট 100 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। চলো আমি কোশ্চেনে ফিরে আসি। এবারে আসল কি? তাহলে এখানে আমি বসাবো আসল, আর এখানে সুদ। কত টাকা আমার ছিল কোশ্চেন আমার আর দেখার দরকার নেই, ঠিক আছে। কোশ্চেন আমার আর দেখার দরকার নেই, এখানে জাস্ট আসল আমার কত ছিল। তাহলে আসল ধরো 20 টাকা ছিল, আর সুদ কত হয়েছে? সুদ আর আসল, সুদ যোগ আসল, সুদ আসল কত? 21 টাকা, ঠিক আছে। আসল 20 টাকা, সুদ আসল 21 টাকা। এবারে এটা কত? প্রথম বছরে হয়েছে, আর আমার চেয়েছে কত? কোশ্চেনে চেয়েছে 2 বছরে, অর্থাৎ 2 বছর। এটা হচ্ছে 1 বছরে হয়ে গেল, আর 2 বছরে কি হবে? তাহলে 2 বছর বরং ফের 20 টাকা, সুদ আসল হবে 21 টাকা, ঠিক আছে। এবার যদি তোমার বলে চক্রবৃদ্ধির শুধু সুদটা কত? সুদ আসল তো এই পার হয়ে গেল, এবার সুদ কী করবে? জাস্ট কিচ্ছু হওয়ার দরকার নেই, সব গুণ করে দাও, যেরকমই আছে পুরোপুরিভাবে গুণ করে দাও। তাহলে এটা গুণ কত আসছে? 0 0 2 2 4, আর এখানে কত আসছে? এখানে 1 4 4, ঠিক আছে। এবারে দেখো আমার আসল 400 টাকা, 400 টাকা, সুদ আসল কত? 441 টাকা, ঠিক আছে। ভালোভাবে বোঝো, আসল আমার 400 টাকা আর সুদ আসল কত হচ্ছে? 441 টাকা। এবারে এটা আমি কী করলাম? গুণ করে পেলাম, দুটোর মধ্যে গুণ করে পেলাম। এবারে দেখো আমার কিন্তু আসল 400 টাকা নয়, অ্যাকচুয়ালি আসল আমার 1600 টাকা। কত আমার কোশ্চেনে কত বলা আছে? 1600 টাকা। 1600 টাকা আমার আসল বলা আছে। তাহলে এখন কি করব? আমি তো হিসেব করেছি 400 টাকা, তাহলে 1600 টাকা কী করে? অর্থাৎ 400 দিয়ে কত গুণ করলে 1600 আসবে? 400 দিয়ে দেখি, 2 শূন্য 2 শূন্য কালো, 4 4 16, অর্থাৎ 4 গুণ হবে 400, 4 গুণ হবে 1600। তাহলে এখানেও তাহলে এর সূত্র তাহলে কত হবে? 4 গুণ হবে, গুণ কত হবে? 4 হবে, এর তাহলে সুদ হবে, তাই তো। এর তাহলে সুদ হবে, অর্থাৎ এখন আমি এতটা হিসেব না করে কি করব? এটা তো আমার ফের মাইনাস করতে হবে সূত্র। তাহলে কি করবে? 400 আর 400, তাহলে এটা আসল আর এটা সুদ আসল। তাহলে আসল থেকে সুদ আমি বার করব, আসল থেকে সুদ বার করে কীভাবে? বিয়োগ করে দেবো। তাই 400 টাকা আসল হলে সুদ 441 টাকা, মানে 41 টাকা সুদ। আর এবারে এখানে 4 গুণ টাকা, অর্থাৎ 4 দিয়ে গুণ হয়েছে 1600 টাকা। আর এখানে তাহলে কী হবে? এখানে তাহলে 41-এর সঙ্গে 4 গুণ হবে, ঠিক আছে। আমি এত বড় আর গুণ করলাম না। এটা তাহলে দেখো কীভাবে আমরা সলভ করি। এবার কী হবে? 4 একে 4, 4 4 16, অর্থাৎ 164 টাকা হচ্ছে কি আমাদের চক্রবৃদ্ধি সুদ। তো এই কোশ্চেনটি তোমরা যারা প্রথম থেকে ওয়াচ করলে, ঠিক আছে, এই কোশ্চেনটি যারা তোমরা ওয়াচ করলে, তাহলে তোমরা একটু ধারণা করে নাও। এটা যদি 3 বছর বলে তাহলে এরকম 20 3 বার আসবে, 21 3 বার আসবে। যে ক বছর বলবে সে ক বছর করবে, এবং লাস্টে গুণ করবে, করলে তোমার আসল বার হয়ে আসবে, ঠিক আছে।